হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফেস ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আমার ভিডিওর মাধ্যমে খাওয়া দাওয়া, ঘোরাফেরা এবং বিভিন্ন পূজা পার্বণের ভিডিও কিন্তু আমি করে থাকি। তো আমি যেই ডায়লগটা দিই সেটা হচ্ছে, এটা পশ্চিমবঙ্গ 12 মাসে 13 পার্বণ, তাই যখনই কোনো জায়গায় উৎসব হয় সেই উৎসবটা কিন্তু আমি কভার করতে চলে আসি। কিন্তু আজকে যেই উৎসবে চলে এসেছি সেইটা কিন্তু একদম চমক করা উৎসব। আমরা বিভিন্ন জায়গায় যে মেলা হয় সেটা কোনো ধার্মিক অনুষ্ঠানের দিক থেকে মেলা হতে পারে বা কোনো উৎসব বা পুজোর দিক থেকে মেলা হতে পারে, কিন্তু একটা শ্রাদ্ধ অনুষ্ঠানকে নিয়ে যে এত বড় উৎসব হতে পারে এবং সেই উৎসবকে কেন্দ্র করে এত বড় মেলা হতে পারে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। যখনই জানলাম রীতিমতো আজকে চলে এসেছি, যেটা আজকের টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো। আজকে চলে এসেছি অগ্রদ্বীপ। নবদ্বীপ শুনেছো, অগ্রদ্বীপটা কি আবার? অগ্রদ্বীপ হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু যেই ঠাকুরটার পুজো করা হয় সেটা হচ্ছে গোপীনাথ। তো গোপীনাথ হচ্ছে শ্রীকৃষ্ণেরই একটা রূপ। সেই গোপীনাথের কিন্তু পুজোকে কেন্দ্র করে বছরে একবার কিন্তু একটা দারুণ উৎসব পালন করা হয়ে থাকে। সাধারণত শ্রাদ্ধ শান্তি যখন আমরা করি সেটা মানুষের শ্রাদ্ধ শান্তি কোনো মানুষের দ্বারা হয়, কিন্তু আজকে যেই জায়গাটায় চলে এসেছি সেইখানে ভগবান নাকি স্বয়ং ভক্তের শ্রাদ্ধ শান্তি করেছিল। সেই উদ্দেশ্যে কিন্তু একটা বড় উৎসব পালন করা হয়ে থাকে। গঙ্গাসাগর মেলা শুনেছি, কুম্ভ মেলা শুনেছি, সতীমায় মেলা শুনেছি, এরকম বিভিন্ন বড় বড় মেলা রয়েছে বিভিন্ন জায়গায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন এরিয়ায় কিন্তু বিভিন্ন বড় বড় উৎসব হয়ে থাকে। সেরকমই এই অগ্রদ্বীপে কিন্তু বছরে একটি বার কিন্তু হয় অগ্রদ্বীপ মেলা বা গোপীনাথ মেলা। তাই গোপীনাথ মেলাটা কি বা অগ্রদ্বীপ মেলাটা আবার কি নিয়ে এই এত বড় উৎসবটা হয়ে থাকে সেইটার একটা বড় ইতিহাস আছে। তো এত তো আমি পারবো না, যতটা পারবো ততটা বলবো, ঠিক আছে? যে কি নিয়ে এই উৎসব, ভগবানের দ্বারা ভক্তের শ্রাদ্ধ শান্তির এত বড় যে অনুষ্ঠান সেটা কিভাবে হলো, ভক্তের নাম বা কী, আর শ্রীকৃষ্ণের গোপীনাথের রূপ নেওয়াটার ব্যাপারটা কি, এটা একটা বড় ইতিহাস আছে। তো সেই জিনিসটা নিয়ে আজকে ভিডিওটা থাকছে, স্কিপ না করে পরপর দেখতে থাকো। যারা যারা এই গোপীনাথের মেলায় আসো বা অগ্রদ্বীপ মেলায় আসো তারা কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগে না লাগে। আর যারা যারা আসোনি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু চমকপ্রদ হতে চলেছে এবং এই মেলাটা আরও কিছুদিন হয়তো চলতে পারে। সেটা জেনে তোমাদেরকে জানাচ্ছি যে কতদিন চলবে আর কিভাবে আসবে সেটাও বলে দেবো। আর এই অগ্রদ্বীপ মেলাকে কেন্দ্র করে যে ইতিহাসটা সেটা কিন্তু দেখাবো। দারুণ লাগবে কিন্তু আজকের ভিডিওটা, তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো। আজকে একা যাচ্ছি না, মামা আর সাহেব যাচ্ছে সাথে করে, ওরা খুব ইন্টারেস্টেড যাওয়ার জন্য। তাহলে যদি নতুন হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন চমকের আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি সুখে ফলো করে দিই। ইন্টো টাইম হাজিসি আসি, ওয়েলকাম টু চ্যানেল ট্রাভেল এন্ড ফুরাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই, খেতে কোনো বাধা না রেখে শটাং চলে যাচ্ছি না, চলে এসেছি এই দেখো অগ্রদ্বীপ স্টেশনে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, মামার সাহেব যাচ্ছে। সাহেব আর মামা গোপীনাথ জানতাম ওটা, এখনো তো যাইনি বলতে পারবো, এখনো তো যাইনি। শুনেছে মানে আজকে কেউ যায়নি, মানে আজকে আমরা তিনজনে যাচ্ছি, বেশি বলতে পারছি না, এখন অনেকটা লং ডিস্টেন্সে পরে সব বলে দেবো। এই হচ্ছে অগ্রদ্বীপ স্টেশনে নেমে গেলাম, কিন্তু মানুষজন কিন্তু আসে দূর দূরান্ত থেকে, ঠিক আছে? এই চলে গেল কিন্তু কাটোয়ার দিকে ট্রেনটা। আর এই হচ্ছে অগ্রদ্বীপ স্টেশন। 11টা 39, মানে 8টা 5-এর ট্রেন ধরেছি, 11টা 39, মানে বুঝতে পারছি, মানে 8টা যদি ধরো 9টা 10টা 11টা 3.5 ঘন্টা লেগে গেল ট্রেন। দেখো কতটা দূর, মানে কতটা দূর, মানে বুঝতে পারছো। যেহেতু শিয়ালদা দিয়ে এসেছি ওই জন্য একটু লং হয়ে গেছে, হাওড়া দিয়ে আসলে একটু কম হতো বা যাই হোক, ঠিক আছে। শিয়ালদা দিয়ে না আসলে হতো না। 11টা 39-এ নামলাম, এবার এখনও অবধি যেতে আরও জার্নি করতে হবে, মানে বুঝতে পারছো কতটা দূর, মানে যাবো আর কতক্ষণ থাকতে পারবো জানি না, আবার রিটার্ন আসতে হবে। কারণ এই হচ্ছে ব্যাপার, অনেকে থাকে মানুষে, অনেকে হয়ে হচ্ছে। মামা সাহেব চলে এসছে, এবার 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু নামাবে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওই টিকিট কাউন্টার থেকে বাইরে বেরিয়ে টোটো ধরতে হবে বা অটো ধরতে হবে, বা ওই সোজা চলে গিয়ে
মানে ওই বাইরে থেকে বেরিয়েও কিন্তু অটো বা টোটো ধরে কিন্তু ঘাটে যেতে হবে, অগ্রদ্বীপ ঘাট। অগ্রদ্বীপ ঘাটে গেলে ঘাট থেকে কিন্তু মানে অগ্রদ্বীপ ঘাট অবধি কিন্তু অটো ধরতে হবে, 10 টাকা করে ভাড়া নেয়, এখন 15-20 নিতে পারে। দেন আবার ঘাটের পাশ থেকে কিন্তু আবার নৌকো পেরিয়ে কিন্তু যেতে হবে মন্দিরের দিকে, যেখানে মাঠে মেলাটা হচ্ছে। মানে এখনও আরও দুটো কিন্তু ধাপ পেরোতে হবে, শুধু এখন ট্রেন জার্নিটাই এতটাই। তারপরে দেখতে হবে কত মানুষ কিন্তু বেশিরভাগ কিন্তু অগ্রদ্বীপেই নেমেছে, যেহেতু আজকে তিথি। আর খুব কম লোকই কিন্তু গেছে মানে কাটোয়ার দিকে, বেশিরভাগ সব এখানেই নেমে গেছে। ঠিক আছে, এই হচ্ছে মেলার ক্রেজ, তাও এটা কম কম ভাব। ঠিক আছে, আর আজকে বিশেষ একটা তিথি, মানে আজকে রবিবার, মানে বিশেষ তিথিতে আজ থেকে শুরু, তাই জন্য বেশি ভিড় হয়ে গেছে। গতকালও হচ্ছে, আজকে বেশি ভিড়, আর আগামীকালও ভিড়তে থাকবে কিন্তু প্রচুর ভিড়, দেখতে পাচ্ছ। মানে এই হচ্ছে কিছু কিছু জায়গায়, ওই যে বললাম পশ্চিমবঙ্গ মানে হচ্ছে 12 মাসে 13 পার্বণ। কোন কোন জায়গায় যে কি উৎসব হয়ে যাবে, আর সেখানে মানুষের ভিড় কিন্তু প্রচুর হয়ে যাবে। তোমাদেরকে বলে দিই কীভাবে আসবে, একদম ইজি আছে। অগ্রদ্বীপ স্টেশন হচ্ছে কাটোয়া লোকাল, যেটা শিয়ালদা থেকে সকালবেলায় 8:05 ছাড়ে। যদি শিয়ালদা দিয়ে আসতে চাও তাহলে 8:05 কাটোয়া লোকাল ধরলে অগ্রদ্বীপ স্টেশনে কিন্তু নামিয়ে দেবে। ঠিক আছে, শিয়ালদা দিয়ে আসলে। এছাড়া যদি হাওড়া থেকে আসো তাহলে কাটোয়া লোকালগুলো তো অনেকগুলোই পেয়ে যাবে, তো হাওড়া থেকেও কাটোয়া লোকাল ধরে অগ্রদ্বীপ স্টেশনে নেমে কিন্তু তোমরা যেতে পারবে। তো এই দুটো হচ্ছে কাটোয়া লোকাল ধরে যাওয়ার। এছাড়াও কিন্তু আরেকটা উপায় আছে, যেটা থেকেও মানুষে আসে, সেটা হচ্ছে বেতুয়াধারী যে একটা স্টেশন রয়েছে, যেটা হচ্ছে লালগোলা ট্রেন ধরতে হয়। শিয়ালদা থেকে লালগোলা ট্রেন ধরলে বেতুয়াদহরি বলে একটা স্টেশন আছে, সেখান থেকে বেরিয়েও কিন্তু অনেক মানুষ কিন্তু অগ্রদ্বীপের মেলায় আসে, কিন্তু সেখানে খরচাটা বেশি হয়ে যায়। আমি দেখেছি অতটা খরচাটা বেশি হয় কেন, তো ওইটাতে একটা স্টেশনের ভাড়া তো আছে, বেতুয়াদহরির ভাড়া বুঝতে পারছো লালগোলাতে কত নিতে পারে, তো সেই ভাড়াটা রয়েছে। প্লাস হচ্ছে ওইখান থেকে যে টোটো ভাড়া করে যাবে 50 থেকে 70 টাকা 100 টাকা নিয়ে নিতে পারে শুধু ঘাটে যেতে। তবে ঘাট থেকে আবার নৌকো পেরিয়ে যে ওই পারে যাবে, মানে পেরোতে হবে, নদী পেরোতেই হবে, মানে এই যে ভাগীরথী নদী না কি বলছে, ওটা পেরোতেই হবে। এদিক দিয়ে যাও আর বেতুয়াদহরি দিয়ে যাও, পেরোতে হবে, নদী পেরোতেই হবে। তো সেই দিক দিয়ে বেতুয়াদহরি দিয়ে গেলে কি লং ডিস্টেন্স পড়ে আর ভাড়াটাও বেশি পড়ে। এইখান থেকে ভাড়াটা সেভাবে বেশি না পড়লেও মোটামুটি একটু হলেও তো কম হবেই। তো সেই জন্যই কিন্তু প্রচুর মানুষ অগ্রদ্বীপ থেকেই যায়। দেখো এখনও এতক্ষণ আমি শ্যুট করে নিলাম, মানুষ তো স্টেশন থেকে শেষই হচ্ছে না, মানে কত লোক যে নেমেছে যে এখন অবধি মানুষ মানে শেষই হচ্ছে না, মানে স্টেশন ফাঁকাই হচ্ছে না, মানে এমন অবস্থা, প্রচুর লোক নেমেছে। ছিলাম 2 নম্বর প্ল্যাটফর্ম, এই হচ্ছে অগ্রদ্বীপ স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম। ওইয়া ওঠার জায়গাটা একটু ভিড় হচ্ছে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে এলাম। 1 নম্বর প্ল্যাটফর্মের এইখান থেকেও বাইরে বেরোনো যায়, সামনে দিয়ে বাঁদিক দিয়ে গেলে কিন্তু অটো বা টোটো পাওয়া যায়। আচ্ছা, এই হচ্ছে অগ্রদ্বীপ স্টেশন। অগ্রদ্বীপ স্টেশনে কিন্তু হাওড়ার দিকে মুখ করে আমি কিন্তু নেমে গেলাম। দেখো হাওড়ার দিকে মুখ করে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে গেছি। বহু মানুষ কিন্তু আস্তে আস্তে কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে, প্রচুর মানুষ। ঠিক আছে, সামনের দিকে কিন্তু এগিয়ে গেছে। আর দেখো জয় জয় গোপীনাথ কি বলছে দেখেছো, আগের থেকেই বলা শুরু হয়ে গেছে। মামারা কোথায় চলে গেল কে জানে, এখন খুঁজতে হবে। আর এইখানে কিন্তু একটা জিনিস তোমাদের বলি, প্রচুর আখড়াও আছে, প্রচুর ভান্ডারাও আছে, খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না। প্রচুর খাওয়া দাওয়া তোমরা কিন্তু এখানে আসলে পাবে। উৎসব যতদিন চলবে ততদিন কিন্তু তোমরা এখানে বিনামূল্যে খাবার পেতে পারবে। চলো ঠিক আছে, এই রাস্তাটা থেকে সোজা এইদিকে চলে এলাম, দিয়ে বাঁদিকে যাবো, ওখানে অটো বা টোটো থাকবে, অটো টোটোর ব্যবস্থা আছে, সেখান থেকে আমরা ঘাটে যাব। আচ্ছা, এখান থেকে একদম শুরুতেই কিন্তু এই দেখো ভান্ডারা বলেছিলাম, এই দেখো সব ভান্ডারাকে কিন্তু খাওয়া দাওয়া যায়, খাবারের কোনো অভাব হবে না, প্রচুর খাবার দাবার, এটা সবে শুরু। ঠিক আছে, জল থেকে শরবত থেকে খাবার থেকে প্রচুর খাবার দাবার এখানে পাবে, আলাদা করে কেনার কিছু নেই। করলাম না, এখানে হচ্ছে লস্যি দিচ্ছিল, এখানে যে জলের ব্যবস্থা করা আছে, এরকম একটা অংশ করেছে, দেখো জলের প্যাকেট দিচ্ছে, ঠিক আছে, যেগুলো দেয়, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, সামনে থেকে সেরকম কোনো টোটো নেই, কয়েকটা থাকে, ওই রানিং লোকেরা উঠছে চলে যাচ্ছে। আর এই সামনেটা যখন হেঁটে চলে এলাম, এখানে প্রচুর টোটো ভরে ভরে সব লোকজন যাচ্ছে। যদি হাঁটতে পারে 1-1.5 কিলোমিটার আছে, মোটামুটি 10-15 মিনিট লাগবে ঘাটের সামনে যেতে। যদি পেরে যাও হাঁটতে তো হেঁটে যাবে, কোনো অসুবিধা নেই। আর না হাঁটতে পারলে এরকম টোটো অটো উঠে যাবে, ওই 10 টাকা 15 টাকা 20 টাকা এরকম মতো নেবে, 10 টাকা নেয় হাঁটে, তো এখন 15, 20, 10 এরকম যে যেরকম পারে নেবে। ঠিক আছে, তো আমরা হেঁটে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, হেঁটে ঘাট অব্দি যাই, তারপরে দেখবো আসার সময় তাড়াতাড়ি করবো। এই রাস্তাটা থেকে পুরো সোজা আমরা কিন্তু যাচ্ছি আপাতত হেঁটে হেঁটে, গ্রামের পরিবেশগুলো একটু দেখতে দেখতে যাচ্ছি। কিন্তু তোমরা যদি না পারো হাঁটতে তাহলে ধরে নেবে, টোটো অটো ধরে নেবে। আমরা একটু হাঁটছি কেন, গ্রামের পরিবেশগুলো দেখতে দেখতে যাবো। এবং যেতে যেতে দেখছি রাস্তার মাঝে মাঝেই একটা করে কিন্তু ভান্ডারা করেছে, ভান্ডারা করে করে কেউ লস্যি দিচ্ছে, কেউ জল দিচ্ছে, কেউ শরবত দিচ্ছে। এখনও খাবার দাবারের ব্যাপার আছে, যেটা সব মন্দিরের কাছাকাছি দেয়। দেখো প্রত্যেকেই কিন্তু যাচ্ছে, এইগুলোতে আবার 10 টাকা নিয়েছে, 10 টাকা করে পাঠিয়ে দিচ্ছে। ওই দেখো
ঠিক আছে। তো 15 টাকা আছে, 10 টাকা মেন, সব যাচ্ছে একদম বিন্দাস। আমরা একটু কষ্ট করতে চাইছি, একটু কষ্ট করে আনন্দ করে যেতে চাইছি, দেখা যাক কীরকম কী লাগে। কেন এখান দিয়ে গেলাম, দেখো হাঁটতে হাঁটতে গিয়ে দেখো এই দেখো বসে আছে, আবার সামনে দিয়ে আবার ঝাঁপিয়ে পড়ে না, আবার ইয়ে করে না, ঠিক আছে। এখানে আছে আরো গাছে গাছে পাবে, এখন পাওয়া যাচ্ছে না, এই জন্যই আমি কিন্তু যাচ্ছি। এই দেখো দেখেছো, ওইটা দেখছে আবার। তো এই হচ্ছে যেতে যেতে এই জিনিসটা পাচ্ছে, দেখো হাঁটতে হাঁটতে গেলে দেখো সবাই ছোটো ছোটো একটা আয়োজন করেছে, বাতাসা জল যার যেরকম সামর্থ্য ইয়ে করলে। হ্যাঁ দেখো এই হচ্ছে, এই দেখো বাতাসা জল দিচ্ছে এখানে। মোটামুটি কতদিন ধরে দিচ্ছ? কত বছর? প্রত্যেক বছর? বছরে বছর? তা কত বছর হলো এখানে মোটামুটি বসেছে? দেখো যারা টোটো অটো করে যাচ্ছে তারা তো আর সেবাটা পায় না, যারা হাঁটতে হাঁটতে যাচ্ছে, যে যেতে যেতে দেখো এই হনুমান টনুমান দেখতে পাচ্ছি, যেতে একটা ভালো লাগছে, যেতে যেতে অনেক কিছুই পাবে, বাতাসা জল যার যেরকম সামর্থ্য সেই হিসাবে মানুষেরা সেই সেবাটা দিচ্ছে, ঠিক আছে। চলো একটু জল বাতাসা খেয়ে নিই, তবে আবার হাঁটতে শুরু করবো। ওই জন্য একটু হেঁটে যাওয়ার ইচ্ছাটা আছে, কেন একটা তীর্থস্থানে আছে, একটু হেঁটে যাওয়ার একটা আনন্দই আলাদা। মোটামুটি আর উৎসবটা কি 13 তারিখ দিয়ে মোটামুটি হালকা শুরু হয়েছে নাকি? মানে আজকে 15 তারিখ আছে চিরে উৎসব, 15 আর 16টা হচ্ছে অন্নভোগ যেটা শুনলাম, আর 17 তারিখ অবধি লাস্ট নাকি? মানে ভালো মতো। তারপরেও কি লোকজন আসে? মানে তাও লাস্ট কত তারিখ অবধি আসতে পারে লোকজন? মানে 20, 18-19 তারিখ মধ্যে মোটামুটি থাকবে, কিন্তু আসল উৎসবটা মোটামুটি 3 দিন আপাতত, 15, 16, 17 একদম পারফেক্ট টাইম। ওই টাইমটা আসলে বেশি লোকজন দেখতে পাবে, আর ওই ভাইদের সঙ্গে তোমাদের দেখা হবে, কোনো অসুবিধা নেই। এখান দিয়ে আস্তে আস্তে তোমরা এই জল বাতাসা দরকার হলে তোমরা খেয়ে নিতে পারো, একটু এনার্জি পাবে, আর ভালো লাগলো বেশ। থ্যাংক ইউ দাদারা, ভালো কাজ করছে। এই যে রাস্তাটা থেকে পুরো সোজা হেঁটে চলে আসলে 4 মাথার মোড়, একটা বাঁদিক চলে গেছে, একটা সোজা চলে গেছে, একটা ডান দিক। তো এই রাস্তা দিয়ে সোজাই যাবে, দেখো ব্যানার টাঙানো আছে। এই হচ্ছে হরিনামের ইয়ে রয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে দেওয়া রয়েছে। এখানে দেখো লেখা আছে শ্রী শ্রী গোপীনাথ জিউ মেলা 2026, দেখতে পাচ্ছ পুরো করা রয়েছে, খুব সুন্দর করে ব্যানার করেছে। আর এখান থেকে কিন্তু আমরা সোজা চলে যাচ্ছি, আর একটু কোনো গেলেই কিন্তু ঘাট আছে। এই রাস্তাটা থেকে ব্যানারটা ক্রস করে এখনও সোজা যাচ্ছি, মানে রাস্তা অনেকটাই ছিল, বুঝতে পারছো। তো এইখানে অনেককে মনে হয় টোটো ফোটো নামিয়ে দিচ্ছে, আমার মনে হয় এখান থেকে হেঁটেই যাচ্ছে মনে হয় সামনে। আর এই হচ্ছে ইট ভাটা, দেখো কি সুন্দর। তো এইগুলো আসলে দেখতে পারবে, এটা যদি রোদ না থাকতো তাহলে অনায়াসেই মোটামুটি যাওয়া যেত, হেঁটেই যাওয়া যেত, কোনো ব্যাপার না। রোদটা আছে তো, কড়া রোদ পড়ছে মাথায়, তো তাই জন্য কিন্তু একটুকুনো ওই রোদের জন্য অসুবিধাটা হচ্ছে। সামনে একদম পুরো ঢাকাই পরোটা, মিষ্টি টিষ্টি সব ব্যবস্থা করা দেখা যায়, গোপীনাথ জিলিপি ভান্ডার পুরো ঘাটের সামনে একদম ব্যবস্থা করে দিচ্ছে, এরকম করে দিচ্ছে। কত ভিড় হয় তাহলে ভাবো, ঠিক আছে, ভালোই লাগছে কিন্তু পুরো দেখতে পাচ্ছ। ওই দেখো মেলায় আগত সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে কত লোকজন এসেছে। দেখো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী রয়েছে এখানে, বিবেকানন্দ দেখতে পাচ্ছ গেটের সামনেটা। এই হচ্ছে নৌকা পারাপার করবো, দেখতে পাচ্ছ। এই হলো মোটামুটি 20-25 মিনিট হেঁটে চলে এলাম কিন্তু ঘাটপাড়ের কাছে, ঠিক আছে। তো অনেক সময় এখানে যেটা ঘাটটা পার হয় টিকিট এখানে চেক করে না, অনেক সময় ওপারে গিয়ে আবার টিকিট চেক করে, তো এরকম ব্যাপার আছে। 5 টাকা না, দেখি এখন কী নিচ্ছে না নিচ্ছে। দেখো সব সেবা শিবির এরকম করেছে, দেখো শ্রী শ্রী গোপীনাথ মেলা, ওই দেখো এখানে, ঠিক আছে। আর এই হচ্ছে ভেতর থেকে, এখান থেকে যেতে হবে। দেখো কি সুন্দর নদী, ভালো লাগছে কিন্তু নদীর পোর্শনটা। আরও ভিড় হয়, মানে এখন রোদ ফোদের ব্যাপার, কত লোক চলেই গেছে ভোরবেলা। এই দেখো রুট ম্যাপ দিয়ে দিচ্ছে, কী এমন হয় তাহলে ভাবো। এই দেখো ভগীরথী নদী, বলেছিলাম ভাগীরথী নদী, এটা হচ্ছে ভাগীরথী নদী। এটা হচ্ছে পুরো রুট ম্যাপ দিয়ে দিয়েছে যে কীভাবে কি যেতে হবে। এটা 70 জন যাত্রী মিনিমাম। সময় ধাক্কা ধাক্কি বা ঠেলাঠেলি করবেন। দেখো নৌকো আছে, আবার ভেসেল না কিন্তু, যখন তখন উল্টে পড়ে যাওয়ার ব্যাপার আছে, ওই জন্য সাবধানে যেতে হবে। 70 জনের বেশি নেবেন এরকম বলছে। তাও এখন ভিড় কম আছে, লোকজন সব চলে গেছে, বুঝলে, অনেকে এখানেই স্নান করছে। দেখো সকলকে ঘাটের অংশতে এখানেও মানুষ এসে স্নান টান করছে, ঠিক আছে। সেই হচ্ছে আমেজটা। কোন দিক দিয়ে যাবো? ওইদিকে মানে আসছে আছে, কিন্তু আগেকার দিনে কি হতো, এই নৌকো করেই তো মানে পারাপার হতো। এখন ভেসেল ওই সব হয়ে গেছে বলে তাই, কিন্তু এখনও এই জিনিসগুলো কিছু কিছু জায়গায় দেয়ালে দেখা যায়। এখান থেকে নৌকো করে বেশ পার হতে হবে। ওই দেখো ওই পারে যাবো না দাদা, ওই পারটা না। এখানে মোটামুটি কতক্ষণ চালু আছে? হ্যাঁ, মানে সকাল কটা থেকে চালু হচ্ছে? সকাল 8টা, ভোরবেলা থেকেই চালু হয়ে যাচ্ছে না? এবার আপ টু কতক্ষণ অবধি থাকবে? সারা রাত মানুষ যাতায়াত করছে, মানে গতকাল থেকেই তো আমেজ শুরু হয়েছে, তো সারা রাত আপ ডাউন হয়ে যাচ্ছে। মানে আপনারা কি সারা রাত জেগে তো নেই নিশ্চয়ই? সেফ ভাগ আছে না, ওই পাড়ে হয়ে গেল, মানে ওই গোপীনাথ মন্দিরে পুরোপুরি ওই মেলায় চলে গেলাম, তাই তো। আর বেতুয়াদহরি থেকে আসলে সেইটা কোন ঘাটে যাচ্ছে? ওটা কি অন্যদিকে? সবাই ঘাটে যাচ্ছে না? তা ওইটার কি ঘাট অন্য আছে? বেতুয়াদহরি স্টেশন থেকে যদি আসি, সেখান থেকে তো আবার ঘাটে আসছি, ওটা কোন ঘাট? ওটা বেতুয়াদহরি ঘাট নাকি?
হ্যাঁ, তাহলে কি ওইটা কি অন্য জায়গায় দিয়ে আসে গিয়ে কি এইখানে ওঠে? এটা যেরকম অগ্রদ্বীপ থেকে ওই পারে যাচ্ছে, বেতুয়াদহরি দিয়ে আসলে অন্য পাশ থেকে এসে ওই ঘাটেই উঠতে হবে, আবার সেম ওটা যেতে হবে, মানে দুটো আছে, দুটো জায়গা আছে, তাই না? টোটো আমি 15ই ধরলাম আর 5 টাকা পৌঁছে, 20 টাকায় পুরো মন্দিরের কাছে তুমি পৌঁছে গেলে। কিন্তু বেতুয়াদহরি স্টেশন থেকে নামলে যাওয়া যাবে, কিন্তু ওর টোটো ভাড়া 50-100 নিয়ে নিতে পারে কাছে। কিন্তু বেতুয়াদহরি দিয়েও মানুষে কিন্তু যায়, এটা তোমাদের বলে দিলাম, যেটা তোমাদের ইজি হয়। কিন্তু বেতুয়াদহরি মানেই লালগোলা ট্রেন, আর লালগোলা মানে বুঝতে পারছো, ওই জন্য আমার মনে হয় এই হাওড়া কাটোয়া লোকাল ধরে আসাই বেটার। এই রয়েছি এখন নৌকোর ওপরে, এই হচ্ছে ভাগীরথী নদী। টুকটাক তো নদী দেখা হয়ে গেল, কুন্তি নদী দেখা হয়ে গেল, ঠিক আছে, যমুনা নদী, এইসব টুকটাক করে আস্তে আস্তে অনেক নদী দেখা হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ ভাগীরথী নদীর অংশ। এই দেখো, এই কি, ওরে বাবা, এমার্জেন্সি সার্ভিস একদম পুরো একদম স্পিড বোট যাচ্ছে একদম, মনে স্নান টান করে পড়ে টরে গেলে হয়তো কেউ বাঁচাবে, লাইফ গার্ড আছে। দেখো হয়ে গেল, টুক করে চলে এলাম, 5 মিনিটও লাগলো না, মানে যেন চলে এলাম ওইখান থেকে, বেশিক্ষণ লাগলো না। ওই দেখো ওইখানে দেখো, এটাতে এলাম, ওইখানে দেখো কত লোক উঠেছে, মানে যে যেরকম সার্ভিসে আসছে ওইটা উঠলে ওইটা উঠতে পারো, এটা নৌকো করে টুক করে নিয়ে চলে এলো, মানে ওইখান থেকে উঠলে এটা আসছে সাইড দিয়ে আসে, নৌকো টোকো দিয়ে নিয়ে আসে। এই হয়ে গেল, চলে এলাম, এই হয়ে গেল আপাতত মেলা প্রাঙ্গণে চলে এলাম, মানে প্রপার এখন 1:05 বাজে, 1:06 বেজে গেল, এইবারে প্রপার ঢুকলাম। এবার চলো, আবার ওইখানে আবার কি স্নান টান করছে, মামা আবার বলে স্নান করবে, যাই হোক স্নান করে যেতে চাইছে, তো ওইদিকে স্নান করছে, ওই পাশটা দেখলাম, এখানে কিছু নেই আপাতত, দেখো দূর দূরান্ত বন্ধু কিছু নেই। ওই দেখতে পাচ্ছ ওই পারে ছিলাম, ঠিক আছে, ওই পার থেকে ওই গেট থেকে 5 টাকা দিয়ে বেরোবে, দিয়ে পেছনের দিকে ঘুরে আসবে, পেছনের দিকে ঘুরে আসলে এই দেখো এই যে ব্যারিকেড করা হয়েছে, এই পাশ থেকে যেতে হবে, দিয়ে এইখানটা ঘাট দেখতে হচ্ছে, দেখো অন্য জায়গায় কোথাও আছে জানি না, এদিক দিয়ে ওইখান থেকে দেখলাম বলে এইদিকে চলে এলাম। এই দেখো ওই পার থেকে সোজা চলে এসেছিলাম, এই যে নৌকা করে পার হলাম, পুরো পেরিয়ে এই পেছনের দিকে চলে এলাম। এই দেখো এইখানে স্নান হচ্ছে, দেখো সবাই এই যে নেমেছে, এই যে ওরা সব স্নান করছে, মামার সাহেববাবু এখানে স্নান করবে, আমি নিজেই ইয়ে দেখে আবার তো ওই পাড়াটা ইয়ে হয়ে গেল, ব্যাস এই আপাতত দেখিয়ে দিই, টুকটাক লোকজন স্নান করছে। ওই যে ওই দিক দিয়ে আসছিলাম, ওই যে ওই দিকে যাচ্ছে নৌকো, ওখানে নামিয়ে দিচ্ছে, ওই দিক দিয়ে মনে হচ্ছে কাছেই আছে, মনে হয় যেন ওই দিক দিয়ে হেঁটে এখানে এসে স্নান করতে হবে, কিন্তু না, ওটা পেঁচিয়ে অনেকটা পেঁচিয়ে পেছন থেকে এসে এখানে স্নান করার ব্যাপার আছে। তো ওই ঘাটেও তোমরা স্নান করতে পারো, স্নান করে আবার নৌকো করে একবারে মন্দিরে চলে যেতে পারো, বা এই দিকে এসে স্নান করেও যেতে পারো। এই দেখো এখান থেকে ডাইরেক্ট আসছে, এখান থেকে টিকিট কেটে বাইরে বেরোচ্ছে, আবার ওই দিক দিয়ে এদিকে এসে ওই দিক দিয়ে এসে ওইদিকে আবার পার হয়ে যাচ্ছে, মানে ওই দিক দিয়ে এদিকে আসছে, এদিক দিয়ে এদিকে যাচ্ছে, মাঝখানে এরকম একটা অংশ করে দিয়ে এই সামনে থেকে ডিরেক্ট ঘাটের সামনে থেকে সোজা চলে এলাম, এই দিক দিয়ে উঠে যাচ্ছি। আর তোমরা যদি স্নান না করতে চাও তাহলে নৌকো করে, নৌকো বা ভেসেল যাই হোক ওখান থেকে নামবে, ডিরেক্ট ওই দিক দিয়ে, ওই যেখান দিয়ে এক্সিট করছে ওই টাকা 5 টাকা করে নিচে কী করছে ওই দিক দিয়ে, ওই গেট দিয়ে বেরিয়েও যাওয়া যায়। তো আমরা যেহেতু ওরা স্নানে এসেছিলো, তো স্নান করে যদি স্নান করতে আসে, স্নান করে এই রাস্তা থেকে গিয়ে কিন্তু এখান দিয়ে বেরোনো যেতে পারে যদি তোমরা এইদিকে আসো, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেখো সব কোথায় কোথায় দিয়ে এসছে, মিলন উৎসব সব এসে রেস্ট টেস্ট নিচ্ছে মনে। দেখো এই যে ঘাটপাড় থেকে সোজা যে ঘুরে এলাম, সেই ঘুরে ফিরে তো ওই গেটের সামনে থেকেই বেরোনো হচ্ছে, তার মানে বুঝতে পারছো, তার মানে যদি সময় স্নান করেও যাও, সেই ওই মেন গেট যেখান থেকে যে এক্সিট করছে যেটা, সেইটাই ওইখান থেকে ইয়ে হচ্ছে, মানে যেখানে ওই যে 5 টাকা দিয়ে যে বেরোচ্ছে মেন গেটের সামনে, ওই দিক দিয়েই বেরোতে হচ্ছে, সেই ঘুরে তো ওই দিকেই যাচ্ছে, তো ওইটাই মেন, ওই দিক দিয়েও যেতে পারো। এবারে যদি স্নান টান করো তাহলে ওইখানে ঘাট আছে, স্নান করে একেবারে এই দিক দিয়ে চলে আসবে, এটাও করতে পারো, যেটা ইচ্ছা। আচ্ছা, ঘাটের সামনে থেকে ওই ঘাট থেকে সবাই কিন্তু একেবারে যে ব্যানার রয়েছে সেখান থেকে পুরো চলে আসছে, ওই দিক দিয়ে সোজা চলে আসছে, এরকম একটা আমেজ মোটামুটি পাবে। আমরা ওই পাশটা থেকে এসেছিলাম, ঘাটের সামনে থেকে এখানে এসেছিলাম, ঠিক আছে, তো এই দিক দিয়ে আসলে তোরা এখানে 3টে রাস্তা পেয়ে যাবে, ডান দিকে গেলে ঘাটের অংশটা পেয়ে যাবে, ঘাটটা যেখানে স্নান করার সোজা রাস্তা গেছে, আর বাদিকে গেছে, এরা বলছিল যে এইদিকে মন্দির আছে, চলো বাদিকে যাই, দেখা যাক, চলো 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 চলো। বাপরে বাপ, ভালোই লোক ভিড় আছে মোটামুটি, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে সাইড থেকে, এই যে মোড়টা থেকে সামনে দিয়ে দুটো রাস্তা, এইদিকে মেলার আমেজ বলছে, এইদিকে দিয়ে সোজা যেতে হয় মন্দির। এই হচ্ছে ডালার প্যারা, ওগুলো সবাই পুজো টুজো করে নিয়ে যাচ্ছে, চারিদিকে একদম বেশ দারুণ আমেজ, সব মানুষ, কত কত লোক এসছে, মোটামুটি জায়গাটা অনেকটাই বড়, ওই জন্য মানুষজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেটা বলছিলাম, ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে বোঝা যায় না। এখানে দেখো পিঙ্ক কালার, নীল কালার, লাল কালার, বেশ সুন্দর বানাচ্ছে, এই যে টাট্টু ঘোড়া যেগুলো থাকে।
10-20 টাকা পেয়ে যাচ্ছে, 20-30-40 নেয় অনেকে, তাও বড় বড় ভালো চই 10-20-তে পেয়ে যাচ্ছে। একদম আস্তে আস্তে সামনের দিকে আসতে দেখো, বেদি করা রয়েছে। বাহ, গোপাল দেখো, ওরে বাবা কি বড় মূর্তি। এইবার আমেজ শুরু হচ্ছে মনে হয়, এই দেখো তো মনে হয় গোপাল মনে হয়, এত বড়, বিশাল বড়। এখানে ছোট্ট গোপাল রয়েছে, সোজা চলে আসবে। এই যে এখানে গোপুসোনা রয়েছে, মানে গোপালই আছে মনে হয়। তো এই বাঁদিকে হচ্ছে হোমিওপ্যাথির দোকান রয়েছে এখানটা, মানে হোমিওপ্যাথির একটা পরিচয়, মানে সেবা শিবির বসেছে বিনামূল্যে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছে। এবারে শেষ হয়ে গেলে পরে ওই ওষুধটা তোমরা আবার কিনে নিতে পারো। এখানে মামা আর সাহেবের একটু প্রবলেম ছিল, সেই দিক থেকে ওনারা ওষুধ নিল এখান থেকে। ও রাস্তা 3 দিকে বেঁকে গেছে, দেখতে পাচ্ছি একটা সোজা গেছে, বাদিক ডান দিক গেছে। তো বাদিকেও সোজা মেলা, বাদিকেও মেলা আছে। আমরা ডান দিক যাবো, ওখানে মন্দির দর্শন করবো। তো ডান দিকে এই দেখো, এই যে মোড় থেকে ডান দিক ঢুকলাম, সেই দেখো ওই ব্যানারটাই করা আছে। এটা স্টেশনের সামনে থেকে আসছিলাম, প্রচুর ডালার দোকান, ডালা তোমরা কিনে পুজো দিতে পারো। কি সুন্দর ডালা রয়েছে। আর পেটাই পাওয়াটা হচ্ছে, সকাল বেলা হয়ে গেছে দেখো, বেলা বাজে 2টো, পেটাই পাওয়াটা পাওয়া যাচ্ছে। রোডের থেকে মন্দিরটা একটু ভেতরের দিকেই আছে, ওই মন্দিরে যেতেই ওই তোমরা এই মেলার আমেজ পাবে, সেটা দেখতে পারবে। মানে মোটামুটি সতীমার মেলা যেটা গেলাম, মানে সতীমার মন্দিরে যেতেও সেই মেলার আমেজ ছিল। মেলার আমেজ দেখতে মায়ের মন্দিরে যেতাম, সেম এখানেও সেই একই জিনিস, ওই মেলার আমেজ দেখতে তোমরা কিন্তু যেতে পারবে। সকাল 8টার সময় বেরিয়ে 8:05 শিয়ালদা থেকে ট্রেন ধরে বর্তমানে প্রায় 2-2:30টার কাছাকাছি বাজে, এখন গিয়ে মন্দিরে পৌঁছলাম। শেষমেশ গোপীনাথকে হয়তো দর্শন করতে পারবো, বুঝতে পারছো? তাহলে এতক্ষণ এর জার্নির পরে এলাম। অনেকে হয়তো অনেক রাত থেকে বেরিয়ে গেছে, অনেক ভোর থেকে বেরিয়েছে, ভোর থেকে বেরিয়ে এসেই সকাল থেকে পুজো দিচ্ছে। অনেকে রাত থেকে এসে বা অনেক 1-2 দিন আগে থেকে এসে বসে আছে অনেকে, ঠিক আছে, যে যেরকম পেরেছে এসছে। এইবারে আসল আমেজে প্রায় 2-2:30 বাজে, এখন আসল আমেজে কিন্তু চলে এসেছে। এই হচ্ছে দেখতে পাচ্ছ, একটা মন্দির, এখানে একটা মন্দির, ওখানে একটা মন্দির, চারিদিকে ছড়ানো রয়েছে, ডালার অংশ রয়েছে, পুজো টুজো হচ্ছে। ওরে বাবা, দারুণ আমেজ। আচ্ছা, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সমাধি মন্দির। মানে শ্রী চৈতন্যদেবের সবথেকে বড় যে ভক্ত রয়েছেন শ্রী শ্রী গোবিন্দ ঘোষ মহাশয়, তারই সমাধি মন্দির এটি রয়েছে। আর এই সমাধি মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু এখানে শ্রাদ্ধ অনুষ্ঠানের উৎসবটা কিন্তু হয়ে থাকে। তো শ্রী শ্রী চৈতন্যদেবের ভক্ত গোবিন্দ ঘোষের যখন ছেলে এবং স্ত্রী দুজনেই যখন মারা গেছিলেন, তখন বার্ধক্য অবস্থায় তিনি চেয়েছিলেন যে তার মৃত্যুর পরে মুখাগ্নি কে দেবে, শ্রাদ্ধানুষ্ঠান কে করবে, সেইটা নিয়ে খুব চিন্তিত ছিলেন। তখন কিন্তু তাকে স্বপ্নাদেশ দেওয়া হয়েছিল, এবং স্বপ্নাদেশে বলেছিলেন গোপীনাথ যে আমি তোমার সমস্ত শ্রাদ্ধানুষ্ঠানের কার্যগুলো করব, এবং যুগ যুগ ধরে এই অনুষ্ঠানটা কিন্তু সমস্ত জগৎ জুড়ে মানুষেরা কিন্তু করবে। তাই গোপীনাথজিউ এই মন্দিরে সমস্ত লোকেরা কী করে, প্রত্যেক বছর এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রী শ্রী গোবিন্দ ঘোষ মহাশয়ের শ্রাদ্ধানুষ্ঠানের পর্বটা কিন্তু করে থাকে, এবং তার পাশাপাশি গোপীনাথজিউর মন্দিরেও কিন্তু পুজো হয়ে থাকে। খুব সুন্দর। চলো এখন ফাঁকা হয়েছে, একটু তো দেখাই হচ্ছে সমাধি মন্দিরের ওপরের অংশটা, ঠিক আছে। তাও তো ভালো যে সামনাসামনি গিয়ে দেখতে পেয়ে গেল, ঠিক আছে। এই হয়ে গেল ভেতরে, দেখে নিলাম সমাধি মন্দিরের ভেতরের অংশটা। এবার ওই মন্দিরটা যাবো। বাবা সামনাসামনি যাচ্ছে, এই দেখো বুড়োরাজ, ওই দেখো বড় বাবার বিগ্রহ। পাশাপাশি মন্দির রয়েছে, সেগুলো কিন্তু দেখাতে হয়, ঠিক আছে। তো ওইখানে কিন্তু বড় বাবার মন্দির দেখলাম, ঠিক আছে। সমাধি মন্দিরের পাশে বড় বাবার মন্দির, আর এখানে হচ্ছে ভোলে বাবার আছে, ঠিক আছে। দেখো পাশাপাশি কিন্তু ছোটো ছোটো অনেক মন্দির আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এই দেখো বাবা, প্রপার লাইন দিয়ে কিন্তু পুজো দেবে যদি পুজো দিতে চাও। আর যদি পুজো না দাও, তাহলে ওই কোণ থেকে সাইড থেকে, যেরকম আমি একটু দেখার চেষ্টা করছি, ওই কোণ থেকে যেটুকু ঠাকুর দেখা যায় দেখে নেবো, ঠিক আছে। কেন আমি তো পুজো দিচ্ছি না, তাহলে ওই লাইনটা পুজোর লাইন আছে, তো ওইটা করা যাবে না। যেভাবেই হোক, যদি দর্শন করতে চাও, যেভাবেই হোক এদিক ওদিক থেকে দর্শন করে নেওয়ার চেষ্টা করবে। ও এসছে, কোথা থেকে এসছেন? হ্যাঁ, আচ্ছা, কত বছর আসছেন? 10 বছর ধরে আসছেন। আচ্ছা আচ্ছা, তো এইখানে আমি একটা মিরাক্কেল ঘটনা শোনা, কোনো কিছু হয়েছে ঘটনা? হয়েছিল যে গোপীনাথ ওর একটাই সন্তান ছিল, ওর বাবা পুজো দিচ্ছিল, পুজো দেওয়ার সময় বলছি বাবা আমি বদলি করি, ওখানে যাব। তা যাওয়ার সময় বলছি ঠিক আছে বাবা তুই আর কি পূজা আশ্রম কর, আমি
আমি যাই গিয়ে দেখে আসি দিয়ে বাবা বলছি "বাবা, প্রসাদ কই?" বলছি বাবা প্রসাদ তো ঠাকুর খেয়ে নিয়েছে বলছি হ্যাঁ। কি করে খেলো বলছি খেয়ে খাওয়ার পর তাহলে বাবা লুকি তারপরের দিন চুপ করে বসেছিল যে গোপীনাথ ঠাকুর আমরা খাচ্ছি প্রসাদ আচ্ছা, আচ্ছা। পরে যে দেখছি গোপীনাথ তখনই সেটা কিছুদিন পর মারা যায় পরে গোপীনাথকে ওর বাবা বলে যে আমার সন্তান মারা যাওয়ার পরে আমার পিণ্ডদান কে করবে হ্যাঁ, হ্যাঁ। বলছি, পৃথিবীর লোক কত লোক আছে বেকার যে এই এলাকাবাসীরা এসে তোমার বছরে তোমার পিণ্ডের সমাধান করবে প্রত্যেক বছর এই বছরে এই দিনে। এখানে এই দিনে এই তিথির দিন আসে। এটা কি কৃষ্ণপক্ষ একাদশী, একাদশী চৈত্র মাস একাদশী, আজকে যেন একাদশী পড়ে গেছে, মানে আগের দিন দিয়ে একটু পড়েছে, তাই তো? মানে মোটামুটি 13 দিনের যে একটা যে কাজ হয় সেই কাজটা প্রত্যেক বছর পুরো জগৎ সেরা, জগতে যত মানুষ হয় সবাই মিলে এটা করে, সবাই মিলে করে। সবাই মিলে করে। বাহ বাহ বাহ, অসংখ্য ধন্যবাদ দাদা। একটা দাদা ছিল, তাদের পরিবার ছিল, কথা বললাম। আর এখানে আমি যাচ্ছিলাম গোপীনাথ জিউকে দর্শন করতে। এবার গোপীনাথ তো শ্রীকৃষ্ণেরই রূপ, সেই গোপীনাথ কিন্তু এখানে কিন্তু বিরাজমান। কিন্তু আমরা যাতায়াতের পথেই কিন্তু অনেক গোপুকে দেখতে পাচ্ছি, মানে কি গোপু সোনা, মানে গোপাল দেখতে পাচ্ছি। কদিন আগে শান্তিপুরে গোপাল পুজো করে এলাম, এখানেও কিন্তু অনেকে কিন্তু গোপাল নিয়ে, গোপালকে দর্শন করাতে কিন্তু নিয়ে এসছে। সেরকমই কিন্তু একটা পরিবার আবার কিন্তু এসছে, এখানে একজন দাদা এসছেন, তার ওয়াইফ এসছেন, ওনারা কিন্তু এসেছেন আজকে কিন্তু একদম নিজেরাও দর্শন করতে আর গোপু সোনাকে দর্শন করতে নিয়ে এসছেন। যিনি ওখানে বসে আছেন তারই ছোটোবেলাকে, মানে ওনাকে নিয়ে এসছে গোপুকে দেখাতে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো দাদা একটু শুভ নাম বলবেন। আমার নাম হচ্ছে দিলীপ কুমার হাজরা, আচ্ছা আচ্ছা, আপনার নাম? আচ্ছা, আপনারা কোথা থেকে এসছেন? তীব্রন, পূর্ব বর্ধমান থেকে। পূর্ব বর্ধমান কোথায়? পূর্ব হ্যাঁ, গ্রাম তীব্রন। আচ্ছা আচ্ছা, স্টেশন? স্টেশন নেই আমাদের, এমনি গ্রাম। গ্রাম্য এলাকা, মানে কোন স্টেশনে নেবে যান? আমরা মেমারি। মেমারি লোকাল যে ট্রেনগুলো রয়েছে সেই মেমারি স্টেশনে নেবে যেতে হয় ভেতরের দিকে। ওখান থেকে কত বছর ধরে আসছেন এখানে? এখানে আমি 4 বছর ধরে আসছি। 4 বছর ধরে আসছেন। 4 বছরই গোপুকে নিয়ে আসেন? না, ওখানে 2 বছর নিয়ে আসছি। গোপুকে 2 বছর নিয়ে আসছেন এখন, তাই তো? আচ্ছা আচ্ছা, মোটামুটি পুজো টুজো দেন? পুজো দেন? আচ্ছা, পুজো কি আজকে দেওয়া হয়েছে? না, এই বছর দেওয়া হবে না। দেওয়া হবে না, মানে বাড়িতে কোনো অঘটন হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, তো বাড়িতে একটু অসুবিধা হয়েছে তো এখন? আচ্ছা আচ্ছা, মোটামুটি তো বাড়িতে ওই যে অঘটন হয়ে গেলে একদম তো পুজো দেওয়া যায় না। দাদারা তাই গোপুকে নিয়ে দর্শন করাতে এসছেন, তো দর্শন করতে পেরেছেন? ওই ভিড় ঠেলে গেছেন? বাহ বাহ বাহ। হ্যাঁ, লাইন দিয়ে দেখে নিয়েছেন। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এখানে মোটামুটি কি ভোর থেকেই সারা রাত চলছে? সারা দিন রাত চলতে যাচ্ছে, মানে কালকে আরো ভিড় হবে, মানে 4-5 দিন ধরে আমেজ হচ্ছে, তাই তো? আমি এটা শুনলাম 13 তারিখ, এই মাসের 13 তারিখ থেকে 19 তারিখ অবধি ভালোই আমেজ থাকে। এবার বিশেষ করে 15, 16, 17, এটা কি ঠিক? 15 তারিখ সন্ধ্যায় প্রচণ্ড ভিড়। প্রচুর, মানে আজকে 15 তারিখ, আজকে চিরা মুখ বলছে, চিরা উৎসব, তাহলে অন্নভোক্ত। কালকে আর সারা রাতই অনুষ্ঠান আছে। সারা রাত অনুষ্ঠান, চারিদিকে অনুষ্ঠান হতে থাকে। আর এখানে দেখলাম অনেকে ভান্ডারা আছে, ওখানে কি ফ্রিতে সবাইকে দেখি ডেকে ডেকে খাওয়াচ্ছে বিনামূল্যে, তাই না? কি খাওয়া অনুষ্ঠান একদম সব একসাথেই ফ্রি আছে না? ওই মন্দির আছে, এই দুটো মন্দিরই রয়েছে, এই আমেজে সবাই আসছে। বাহ বাহ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা ইনফরমেশন দেওয়ার জন্য। ভালো থাকবেন, ঠিক আছে? আর একটু যাওয়ার আগে একটু গোপীনাথের জয় একটু বলে দিন। জয় গোপীনাথের জয়, জয় গোপীনাথের জয়। যেহেতু সময়টা হাতে খুব কম, তাই জন্য কিন্তু লাইন দিতে পারছি না। তো ও তো আপাতত ওই হালকা একটু ছুঁয়ে আপাতত চলা যাচ্ছে। দেখো এই অবস্থা, মোটামুটি এখান দিয়ে ঢুকো না। আমাদের যেহেতু আমি পুজো দিচ্ছি না, তাই দূর থেকে একটু দর্শন করে চলে আসে। পুজো দিলে কিন্তু ওই লাইন ঠেলে যেতে হবে, তা তো কম মনে হচ্ছে। এটা যে হারে লোক এসছে, প্রচুর লাইন পড়ে, প্রচুর লাইন। এখানে বাসের ব্যারিকেড দেখেছে কত বড়, তাও কমই লাগছে, তাও মোটামুটি সময় লাগছে। এইখান থেকে মোটামুটি একটু দেখে নিচ্ছি। এই দেখো, কি আর দেখাতে পারবো জানি না। এই হচ্ছে মোটামুটি দূর থেকে দেখা যাচ্ছে, এই হচ্ছে আমেজটা। দেখো মানুষের প্রচুর মানুষ, মোটামুটি অনেকক্ষণ ধরে লাইন দিয়েছে। এবার লাইন দেওয়ার পরে যেই দর্শন করেছে, উন্মাদনা আর কি বলবো। মানে এই হচ্ছে দেখো, পরিষ্কার একদম, এখন দেখা হয়ে গেল। চলো যাক, দেখতে পেলাম, এটাই অনেক। অনেকটা দূর দিয়ে শ্যুট করছিলাম বলে হয়তো তোমরা বুঝতে পারোনি ভিডিওতে, তাই ছবি দিয়ে দিলাম। মোটামুটি ওখানে যা লাইন, এখন সাহেব মোটামুটি চিন্তা ভাবনা করলো একাই মোটামুটি পুজো দিয়ে নিচ্ছে, একাই ঠাকুরের কাছে কিন্তু ছুঁয়ে দিল প্রসাদটা। আর এখন মোটামুটি এই হচ্ছে সাহেব মোটামুটি ধূপকাঠি জেলে পুজো দিচ্ছে। আচ্ছা, এই হয়ে গেল গোপীনাথ জিউয়ের দর্শন। এইবারে ওইখানে কি গান বাজনা হচ্ছে ওটা দেখবো। আচ্ছা, এই হচ্ছে মূল মন্দিরের যেটা লাইন। ওরে বাবা, কি রে ভাই! তো এইখান থেকে লাইন দিয়ে ওই যে ঘুরে ঘুরে মন্দিরের সামনে যাচ্ছে, বেশিক্ষণ সময় লাগছে না, দেখতে লাগছে অনেকটা ভিড় আছে, কিন্তু অনেকটা স্পিডে দেখা হচ্ছে।
তো এই হলো মন্দিরের সামনের পোর্শনটা। প্রচুর মানুষের ভিড়, এখনও মানুষ পুজো দিয়ে যাচ্ছে। সারা দিন রাত ধরে কিন্তু পুজোর আমেজ চলবে, অনুষ্ঠান চলবে, ভান্ডারা চলবে, দারুণ লাগবে তোমাদের। প্রচুর গানের আওয়াজ হচ্ছিলো, তাই আমি কিন্তু ভয়েসের মাধ্যমে দিতে বাধ্য হয়ে গেলাম, কেন গান চলছে, সেটাতে যদি প্রবলেম হয়ে যায় ভিডিও, তাই করলাম না। এবার মন্দিরের উল্টো সাইডের নিচে একটা বড় আখড়া হয়েছে, সেখানে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, চলো ওটা দেখাচ্ছি। আচ্ছা, ঘাটের সামনে থেকে যে মন্দিরের দিকে আসতেই অনেক অনেক জায়গায় কিন্তু আখড়া বসেছে, সেইখানে কিন্তু ভান্ডারাতে খাওয়া দাওয়া করাচ্ছে। তা আমরা কিন্তু একটা জায়গা ঠিক করলাম, সেইখান থেকে খাওয়া দাওয়া করব। সব জায়গাতেই আজকে মোটামুটি ভাত ডাল সবজি খাওয়াচ্ছে। এইবারে আগামীকাল যে তোমরা আসবে ভিডিওটা দেখে, মানে 16 তারিখে, সেই দিন কিন্তু অন্নভোগ। সেদিন কিন্তু অনেক অনেক জায়গায় ভালো ভালো খাবার কিন্তু বিনামূল্যে তোমরা কিন্তু পাবে, সকাল থেকে রাত পর্যন্ত। ঠিক আছে, 17 তারিখ হয়তো পেতে পারো, শিওর বলতে পারছি না। 16 তারিখ যারা ভিডিও দেখে যাবে তারা হয়তো পাবে, আর মোটামুটি আমেজটা 19 তারিখ অবধি থাকবে। আমরা মোটামুটি জায়গা ঠিক করলাম, মন্দিরের ঠিক উল্টো দিকের যে মাঠটা আছে তার মধ্যে একটা ভান্ডার থেকে আপাতত আমরা খাওয়া দাওয়া করছি। তোমরা যেখান থেকে ইচ্ছা খেতে পারো। মামা উন্মাদ হয়ে গিয়ে নাচতে শুরু করে দিয়েছে, তাহলে বুঝতে পারছো কি হারে ওখানে আমেজটা হচ্ছে। প্রচুর আওয়াজ, প্রচুর গান, প্রত্যেকটা আঁকড়ায় আঁকড়ায় নাচ গান চলছে, প্রচুর আমেজ। তো মন্দিরের উল্টো সাইডের যে আঁকড়াটা রয়েছে বড় মতো, সেইখানেরই একটা আঁকড়ার থেকে কিন্তু আমরা ভান্ডারা থেকে খাওয়া দাওয়া করছি। চলো কথা বলে নিই। এই দেখতে পাচ্ছ অংশটা আপাতত, এই আমি ব্যাগটা রাখলাম এখানে, বসবো, এই যে বসে গেছে। ঠিক আছে, আচ্ছা মোটামুটি আমি বলেছিলাম এখানে আমার কোনো ভাষা নেই, আমি উন্মাদ হয়ে গেছি, আমার কোনো ভাষা নেই। আজকে আমার কেউ নেই, আমি একা, আর গোপীনাথজি আছে, রাধা কৃষ্ণ আছে, ব্যাস আমার তো ওনাতে এক হতে চাই, পুরো এক, তাই তো? হ্যাঁ, আমি যেটা বলেছিলাম সেটা মিলে গেল নাকি? মিলে গেল। আমি ভাবতে পুরো মিলে গেল তো, বাহ, চলো। আসবে না। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ একদম মিক্স সবজি দিচ্ছে। মদন মোহন সেবা সংঘ কোথা থেকে এসছেন? আমার নোয়াপাড়া, মানে ওই দমদম না, দেবগ্রাম নোয়াপাড়া, অন্য নোয়াপাড়া, দেবগ্রাম। নোয়াপাড়া। আচ্ছা আচ্ছা, এটা প্রত্যেক বছর এখানে করে? হ্যাঁ, প্রত্যেক বছর এখানে এই জায়গাটাতেই, এই জায়গাটা একদম মন্দিরের পাশে। আচ্ছা, সকাল থেকে মোটামুটি কি এই ভাত সবজি ডালই চলছে, না সকালে অন্য খাবার হয়েছে? সকালে আপনার মুড়ি তরকারি, মুড়ি তরকারি ঘুগনি বিনামূল্যে? বিনামূল্যে। আচ্ছা এবং যতটুকু পারি গোপীনাথ শুধু সহায় থাকে। আচ্ছা, এবং অন্য মচলের দিন সকালবেলাতে আমরা যতটুকু পারি, ফার্স্টে হয় মুড়ি ঘুগনি, আচ্ছা, তারপরে ভাত, অন্ন, ডাল সবজি, এই যে এখন যেটা খাচ্ছে। পরমান্ন। আচ্ছা, পরমান্ন আছে? এটা আগামীকাল। আগামীকাল মানে আগামীকাল অন্নভোগে? অন্নভোগের দিন অন্নভোগে অন্ন, সবজি, ডাল, পরমান্ন, চাটনি, পরমান্ন, আচ্ছা। বোঁদে। ওরে বাবা, আগামীকাল। আগামীকাল। আচ্ছা, আগামী দিন মানে আজকে হচ্ছে অন্য চিরে উৎসবের উৎসব, দিন। যেটা অন্ন উৎসব, আজকে হলো চিরে উৎসব। আজকে কি কি হচ্ছে সকাল থেকে, কি কি হলো? সকাল থেকে হচ্ছে আপনার মুড়ি ঘুগনি, তারপরে হচ্ছে সবজি ডাল ভাত। সবজি ডাল ভাত, হ্যাঁ। এটা মোটামুটি এখন কটা থেকে চলছে? এটা চলছে আপনার ওই ধরুন 1টা থেকে, রাত 1টা? না, না। দুপুর 1টা থেকে মোটামুটি এই 1টা থেকে ওই ভাত সবজি এগুলো চলছে। আর মুড়ি টুড়ি তো সকাল থেকে চলে? হ্যাঁ, মুড়ি টুড়ি। তাও সকাল কটা থেকে চালু করলে? সকালে 9টা থেকে। 9টা থেকে মোটামুটি তিনটা। চললে না? বাহ বাহ বাহ, মোটামুটি এখানে পুরোপুরি একদম ওপেন রান্না চলছে। আর এটা চলছে, এটা কতক্ষণ চলবে? চলবে কটা বাজছে বোধ হয়? এখন মোটামুটি ধরুন 3টে বাজে, 3টে বাজছে, 3:30 ভিতরে। 3:30 অবধি চলবে। আবার রাত্রি, আবার রাত্রিরে কটা থেকে হয়? ওই রাত্রি 9টা থেকে 9টা থেকে আপ টু রাত 10টা, 11টা অবধি চলবে। এটা মোটামুটি কত তারিখ থেকে করছেন? ওটা আমরা করছি কালকে থেকে করছি, মানে 14 তারিখ থেকে চলছে? 14 তারিখ। আসল যে উৎসবটা 14 তারিখে হালকা শুরু হলো। 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখে মেন উৎসব। মেন উৎসব যেটা অন্য উৎসব যেটা হচ্ছে, আর 17 তারিখে আমরা যতটুকু পারি ততটুকু করি। আচ্ছা আচ্ছা, গোপীনাথের কৃপা। মানে 3টে দিন আপনারা করেনি এটা? 3টে দিনকে কি কি বলে আপনার মুখে একটু শুনেনি? 3টে দিনকে কি কি বলে? একটা চিরে উৎসব, অন্য উৎসব জানলাম, প্রথম উৎসবটা কি বলে? প্রথম উৎসব হচ্ছে হরিনাম আছে। হরিনাম? হরিনামের এখানে হরিনাম হয়, আমরা আসি। আচ্ছা আচ্ছা তাতে উৎসবের লোকজন কিছু আসে, তাদের আচ্ছা, সেবা দেওয়ার জন্য। আচ্ছা, আচ্ছা। রাত্রিতে যতটুকু হয় ততটুকু। ওই দিনকে হালকার ওপরে একটা আয়োজন করে। আসল হচ্ছে চিরে উৎসব আর অন্য উৎসবে আমেজটা হ্যাঁ। ভালো থাকে, তখন আয়োজনটা বেশি আপনারা করেন। আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ। আর ওই বাসি মৎসব যেটাকে মাছ মৎসব বলে, ওটা মানে ওটা শেষ দিনকে, যেটা শেষ দিন, মানে চতুর্থ দিন। চতুর্থ দিন। আচ্ছা আচ্ছা, তাহলে বলতে গেলে যে আগামীকাল যদি কোনো দর্শক আসে, হ্যাঁ, হ্যাঁ। দর্শক যদি আসে অন্য উৎসবের দিন, হ্যাঁ। এই মন্দিরটা দেখে নিয়েছে, মন্দিরের সাইড থেকে নিচে নামলে এই যে এনাদের পুরোটা, এই পুরোটা আপনাদের?
পুরোটাই আপনাদের, তাই তো? ওই মাথা থেকে খাওয়ানো হচ্ছে এত পুরো? বাবা, তাহলে এখানে কিন্তু তোমরা আগামীকাল যদি সকাল থেকে আসো আপ টু রাত 10টা 11টা অবধি সব মানে তোমরা বিনামূল্যে ভোগ খেতে পারবে। আর যদি কেউ যদি 18 তারিখে আসে, মানে 15 আজকে 16 17 অবধি আসলে পেয়ে যাবে। 17 তারিখ 18 তারিখ থেকে কি সব শেষ হয়ে গেল? হ্যাঁ 18 তারিখ থেকে কি সব আখড়া বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, বন্ধ হয়ে যাবে, মানে আমেজ থাকে হালকা মেলার, হালকা আমি 18 তারিখ সব পারবো। ভান্ডারাগুলো বন্ধ হয়ে যায়। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। তো মন্দিরের উল্টো দিকেরই যে মাঠের মধ্যে তোমাদের দেখালাম মদন মোহন সেবা সংঘ, সেখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করছি। ভাত ডাল সবজি দিয়েছে আজকে। অন্ন উৎসবের দিন কিন্তু আরও দারুণ আমেজ আছে। আর যে কোনো ভান্ডারা থেকেই তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আমরা একটা জায়গায় বসে কিন্তু খাওয়া দাওয়া করলাম। বাবা, কত কত উনুন লাগিয়েছে রে বাবা। এখন মেলা এরকম সবাই রয়েছে, এখানে ওর রান্না বান্না সব চলছে। এখানের অংশটা দেখো কত বড় করে দিয়েছে, দত্তপুলিয়া আঞ্চলিক মহাকাল শ্মশান কমিটি। বাপরে বাপ, বিশাল বড় লাইটিং দিয়ে করে দিয়েছে, যে যেরকম পারে সাজিয়েছে। মূল মন্দির তোমাদের দেখিয়ে দিলাম, সমাধি মন্দির, মূল মন্দির দেখিয়ে দিলাম, বড় বাবার মন্দির দেখলাম, মানে ভোলে বাবার মন্দির দেখলাম। এবারে বাদ বাকি অংশগুলো নিজেদের ওপরে কতটা ঘুরে ঘুরে দেখবে, কারণ প্রচুর আঁকড়া, প্রচুর ইয়ে রয়েছে। আর মেলার আমেজ তো প্রচুর, কত মেলা ঘুরবে, মেলাই হয়, তো অত ঘোরার ব্যাপার নেই। মোটামুটি একটু ঘুরে ঘুরে হালকা দেখাচ্ছি। ওই দিক দিয়ে এসেছিলাম, এবার এই পার দিয়ে হালকা করে বেরোচ্ছি, এদিক ওদিক যা আছে একটু চোখগুলি দেখে দিচ্ছি। মেন যেটা দরকার ছিল সেটা হচ্ছে মন্দির দর্শন করা, সেটা হয়ে গেল। দেখো প্রচুর মানুষ বসে রয়েছে, মানে বুঝতে পারছো যে কত দূর দূরান্ত থেকে মানুষজন এখানে এসেছে। দিয়েছে দেখো ভাবা পাগলা, যেটা আমরা ভাবা পাগলা আশ্রম গেছিলাম কাল না, দেখতে পাচ্ছি দেখো দেবগ্রাম, দেখো ভাবা পাগলা আশ্রম, ভাবা পাগলা আশ্রমের কিন্তু এইখানে দেখতে পাচ্ছি, এখানে দেখো মানে ইয়ের ব্যবস্থা রয়েছে, মানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। দেখো বিভিন্ন জায়গায় হালকা এই হচ্ছে এতটা মোটামুটি এসে দেখে নিন। আর রাস্তা ফাস্তা এদিক ওদিক গলিগালা আছে, দেখো এখানে বসে তোমরা খেতে পারো, যে কোনো জায়গায় কোনো অসুবিধা নেই। সব ওই ভাত ডাল সবজি এরকম দিচ্ছে। আগামীকাল যে আসল আমেজ সেই দিনকে আলাদা ইয়েটা হবে। ঠিক আছে, চলো। আচ্ছা, আমরা ওই পাশ থেকে এসেছিলাম, ওই দিক দিয়ে নেবে এইদিকে যে অনেকগুলো ভান্ডারা রয়েছে, খাওয়া দাওয়া করা যায়, ওখান দিয়ে খেলাম। ওটা এই দিকটা দেখিয়ে এলাম, এখানে এরা লাইটিং জ্বালাবে সন্ধ্যেবেলা, ভালো লাগবে। ওইটা দেখে এই যে সরু গলিটা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি, আর ওই দিক দিয়ে উঠছি না, একেবারে সরু গলি দিয়ে বেরোচ্ছি। চলো এবার এগিয়ে যাবো আস্তে আস্তে কিন্তু। তো চেষ্টা করছি শিয়ালদার ট্রেনটা ধরার। শিয়ালদার ট্রেন কাটোয়া থেকে যে শিয়ালদার ট্রেন 4টে 11তে রয়েছে, ঘড়ি কাটাতে বাজে 3টে 25। যদি 4টে 11তে পৌঁছতে পারি তাহলে শিয়ালদার ট্রেনটা পেয়ে যাবো, 4টে 11 ট্রেন, যেটা মোটামুটি অপরদিক থেকে ছাড়বে। এই জায়গাটা এইখান থেকে কিন্তু এখন ঘাটের দিকে যাচ্ছে, এখান দিয়ে কিন্তু তখন আসেনি, আমি তো ওই স্নান করছিল ওরা, তো ওই দিক দিয়ে চলে গেছিলাম। এবারে এই দিক দিয়ে সোজা যাচ্ছি, ওই ঘাটের যে গেট আছে ওইখান থেকে একেবারে টিকিট কেটে 5 টাকার, ওটা কেটে এবার ওপারে যাব। এখন ওই দেখো ওই হচ্ছে ঘাটের গেটটা, ওই যে ওই দিক দিয়ে গেট থেকে সোজা এসে এই রাস্তা দিয়ে ওই মন্দিরের দিকে যাওয়া যায়। তো আমরা তো ওই পারে গেছিলাম, ওরা স্নান টান করলো বলে ওই রাস্তা দিয়ে গিয়ে চারমাথার মোড়ে গিয়ে ওই দিক দিয়ে চলে গেছিলো। এবার যেহেতু ফিরতি পথে, এবার সোজা রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি। এখনও বহু মানুষ কিন্তু মানুষে আসছে অংশ থেকে। এই গেটটা তখন দেখেছিলাম, এই দিক দিয়ে তখন যাইনি, যাওয়ার সময় তো ওই পাশ থেকে ওই দিকে গিয়ে স্নান টান করে ওই দিক দিয়ে গেছিলাম তখন। আর এখন এই দিক দিয়ে ফিরছি বলে এই গেটটা তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো ফিরতি পথে, এবার এই দিক দিয়ে গিয়ে বাদিক দিয়ে গিয়ে এবার নৌকো যাক পাই। দেখো গোপাল এখানে দেখো, ঠিক আছে, ওইদিকে একটা বড় আছে, ওখানে গিয়ে দেখলাম। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন সাধু মহারাজ ওই দিকটা বসেছিল, বুঝলে, এখানে সব সাধু মহারাজরা সব বসেছে। টিকিট কেটে নিলাম 5 টাকা দিয়ে, কেটে যেভাবে এসেছিলাম সেইভাবে আবার ওই নৌকা করে যাবো। সব এই হয়ে গেল, ছেড়ে দিয়েছে। মোটামুটি যখন এসেছিলাম তখন অতটা ভিড় ছিল না, কিন্তু এখন অনেক মানুষ কিন্তু ফিরতি পথে, ওই যে স্পিড বোটগুলো ফিরতি পথে প্রচুর মানুষ কিন্তু এখন উঠে গেছে আমাদের নৌকার মধ্যে। ওই দিক দিয়ে ওটাও আসছে, ওই দিক দিয়ে এখন টুকটাক। এই নৌকার মধ্যে উঠিনি, একটা এক এক রকম পরন্ত সূর্য, একদম আলোটা দেখো কি সুন্দর পড়ছে, ঠিক আছে, চকচক চকচক করছে এই জায়গাটা, আলোর জায়গাটা বেশ সুন্দর লাগছে। ভাগীরথী নদীর উপর দিয়ে এত সুন্দর আমি যাচ্ছি, ভালো লাগছে। আচ্ছা, স্টেশন থেকে যখন ঘাট পার অব্দি গেছিলাম হেঁটে গেছিলাম 20-25 মিনিট। এবার আসার সময় যেহেতু আমাদের ট্রেনটা ধরতে হবে তাই জন্য কিন্তু আর হাঁটলাম না। আর তোমরা হেঁটো না, যাওয়ার সময় একটু হেঁটে যেতে পারো, আসার সময় হেঁটো না, টোটো অটো করে চলে এসো। আর না তো দুবারই তোমরা টোটো অটো ধরতে পারো। 15 টাকা নিল কিন্তু স্টেশনের সামনে কিন্তু পৌঁছে দিল। প্রচুর মানুষ এখনও আসছে দেখো।
স্টেশনের দিকে যাচ্ছিলাম, এখন এই জায়গাটায় তখন ওই জল টল দিচ্ছিল, এখানে তো ঘোল দিচ্ছিল, ঘোলই দিচ্ছে, আর এই জায়গাটা এখন মোটামুটি দিচ্ছে পোলাও আলুর দম। আচ্ছা, এই হচ্ছে এখন বর্তমানে স্টেশনের উপর চলে এসেছি, আর বাড়ির দিকে যাব, মানে শিয়ালদার ট্রেন আমাদের সামনে দিয়ে চলে গেল, ধরতে পারলাম না, হাওড়ার ট্রেন ধরবো। তো এখন মোটামুটি অগ্রদ্বীপ স্টেশন দেখো, দুপুরবেলা তো মোটামুটি হালকা ভিড় দেখছিলাম, শুধু ওপরে ওভারব্রিজে ভিড় ছিল, নিচে তো সেরকম একটা অতটা ছিল না। এখন সব ফিরতি পথে প্রচুর মানুষের ভিড়, সব বাড়ির পথে যাবে, হাওড়া কেউ যাবে, শিয়ালদা যাবে, যে কেউ ব্যান্ডেলের দিকে যাবে। আর এখানে প্রচুর মানুষ এখনও দেখো ওপর থেকে নেবেই যাচ্ছে, এখন পুরো সারা রাতে অনুষ্ঠান হয়, ভান্ডারা চলবে, অনুষ্ঠান চলবে, সেগুলো রাত্রিবেলা অনেকে মানুষজন যাচ্ছে, দেখো কাতারে কাতারে মানুষ কিন্তু যাচ্ছে। মোটামুটি ভাবছি ভিডিওটা এখানেই এন্ড করে দিই, কারণ যাওয়ার যখন আমরা যাত্রা করেছিলাম সেটা মোটামুটি শুভ হয়েছিল যেভাবেই হোক, কেন শিয়ালদা থেকে সকাল 8টা 5-এর ট্রেনটা ধরেছিলাম, একদম ঠিকঠাক অগ্রদ্বীপে পৌঁছে গেছিলাম, কিন্তু টাইমটা একটু বেশি লেগেছিলো, 3 ঘন্টা 3.5 ঘন্টার কাছাকাছি লেগেছিল। কিন্তু আসার বেলায় কিন্তু ভুগে গেলাম, কারণ আমরা সবাই মিলে এসেছিলাম দৌড়ে দৌড়ে আস্তে আস্তে। শিয়ালদার যে ট্রেনটা লাস্ট আছে 4:11 দিয়ে 4:11 সময় ক্রস করার ব্যাপার ছিল, 4:13-তে স্টেশনে ঢুকছি, ট্রেন চলে গেছে, তো শিয়ালদার ট্রেনও পেলাম না, এটা আমাদের পুরো সামনে দিয়ে চলে গেল। তো আমরা ব্যাড লাক ছিল, তো এবার লাস্ট উপায় ছিল কি, হয় কাটোয়া হাওড়া, আর না তো আরেকটা প্ল্যান কি বলেছিলাম, যদি কাটোয়া হাওড়া না পাও তাহলে কাটোয়া থেকে ব্যান্ডেল আসবে, ব্যান্ডেল থেকে আবার হাওড়া চেঞ্জ করে যাবে। তো ওইটাই কাটোয়া থেকে এলাম, মানে কাটোয়া থেকে আসা ট্রেনটা যেটা অগ্রদ্বীপ থেকে যাচ্ছে ব্যান্ডেলের দিকে, সেটা থেকে ব্যান্ডেলে নামলাম, আর ব্যান্ডেল থেকে যে হাওড়া ট্রেনটা ধরবো সেইটাও চলে গেছে। মানে গেল, মানে বাড়ি যাওয়ার ব্যাপারটা এতটাই ভুগে যাচ্ছে, আর কি করবো। এইবার এরপরে এখন বর্ধমান থেকে একটা ট্রেন আসছে, ওইটা ধরে ব্যান্ডেল থেকে হাওড়ার দিকে যাবো, মানে আজকে অনেক রাত হয়ে যাবে, ওই জন্য ভাবলাম ভিডিও এখানে এন্ড করে দিই। আমাদের এনার্জি অবস্থা খুবই খারাপ, যাই হোক সেটা বাদ দাও, যেভাবেই হোক বাড়িতে পৌঁছে যাব। আজকের যে যাত্রাটা সেটা কেমন লাগলো, অগ্রদ্বীপের মেলা বা গোপীনাথ জিউয়ের মেলা বা সাধ্যের মেলা, যেটা বলা হয় অনেক অনেক নাম রয়েছে, সেইটা আমার কেমন লাগলো আমি পরে বলছি। প্রথমবার এলাম, ওদের কেমন লাগলো? মেলা কম ঘুরেছি, কিন্তু আমেজটা দেখালাম যে গোপীনাথ জিউ মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছে, পুজো টুজো করছে, আর এত লোকজন যে এসেছে ভাবা যায় না, না স্টেশন পুরো ভিড় হয়ে গেছে। আমার জীবনের প্রথম একটা বিশাল বড় অভিজ্ঞতা হলো, আর ওভারঅল মিলিয়ে অসাধারণ লাগলো। আমি তো একদম উন্মাদ হয়ে গেছিলাম, হয়তো একটু নাচানাচি করেছি, আমি ভাবতে পারি আমার একটা জীবনের অভিজ্ঞতা ভীষণ ভালো। আর সাহেবের কেমন লাগে? তোমার বাবা পরিবারের লোকজন গেছে কোনোদিন এখানে? শুনেছিলে, আসতে পারেনি। 15 তারিখ আজকে রবিবার, আজকে হচ্ছে চিরে উৎসব হয়েছে, আগামীকাল 16 তারিখ হচ্ছে অন্ন উৎসব, সেইটা নাকি ধুমধাম করে হয়। মানে আগামীকাল ভিডিও যদি আমি সকালের মধ্যে আপলোড করতে পারি, ভিডিও দেখেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বে অগ্রদ্বীপের উদ্দেশ্যে, কেন অনেকটা লং জার্নি, আগেই বলে দিচ্ছি। পৌঁছে মোটামুটি যদি দুপুর পৌঁছতে পারো, দুপুর বিকাল রাত যখনই পৌঁছাও, আগামীকাল অন্ন উৎসব। তো আয়োজনটা তো ভালোই থাকবে, মানে এমনিতে উৎসবের আমেজ তো আছেই, মেলা আছেই, প্লাস ভান্ডারাগুলোতে খাবার দাবারের যে আয়োজনটা সেটা কিন্তু আগামীকাল আরও ভালো থাকবে। সেটা কিন্তু একটা ভান্ডারা থেকে আমরা বসে খেয়েছি, তারা বলে দিয়েছে। তো আগামীকালের উৎসবের আমেজটা আরও বেশি। আজকে আর আগামীকাল কিন্তু চাপটা বেশি থাকবে, আজকে অনেক চাপ ছিল, আগামীকালও চাপ থাকবে। 16 তারিখ ভিডিও আপলোড হচ্ছে, সকালবেলা চেষ্টা করছি, তাহলে বেরিয়ে গিয়ে তোমরা দেখে আসবে। এছাড়াও 16 তারিখের পরে 17 তারিখে একটা বললো, তো 17 তারিখটাও আছে, ঠিক আছে। এবার 18-19-এর হালকা আমেজ থাকবে, মানে 19 অবধি মোটামুটি একটা আমেজ থাকবে, কিন্তু 16-17 একদম পুরো পারফেক্ট, গেলে বেশি ভালো হয়, ঠিক আছে। এবারে 18-19টা একটু ধরে রাখতে পারো, যেতে পারো। এছাড়াও সারা বছর এই মন্দিরে কিন্তু গেলে কিন্তু দেখতে পাওয়া যাবে কিন্তু গোপীনাথ জিউকে, এবং সেখানে পুজো করতে পারো। শুনলাম যে বেতুয়াদহরি যেটা স্টেশন রয়েছে, সে বেতুয়াদহরি স্টেশন থেকে যদি তোমরা ঘাটের কাছে আসো, সেইখানেও কিন্তু মেলার আমেজ হচ্ছে, এবং ওখানে দোল মন্দির রয়েছে, ওইখানেও নাকি গোপীনাথ জিউকে নিয়ে যাওয়া হয়, মানে 6 মাস এখানে থাকে, 6 মাস ওখানে থাকে, এরকম ব্যাপার আছে। তো সেইগুলো অনেক কাহিনী রয়েছে, এবং গোপীনাথ জিউকে নিয়ে আমেজটা অনেক ভালো। মামা যাত্রাকালীন মামা অনেক মানুষের কাছে শুনেছে যে এই গোপীনাথ জিউয়ের লীলা, আমি যা গোপীনাথজির লীলা এবং কাহানি যা শুনলাম, আমি তো ভাবতেই পারি। প্লাস 16 তারিখ মানেই হচ্ছে আগামীকাল কিন্তু বারণী স্নানের তিথি পড়ে যাচ্ছে, তাহলে ঠাকুরনগরটাকে ভুলে যাও না কিন্তু। তো বনগা লাইনের ঠাকুরনগরে কিন্তু 16 তারিখ, আগামীকাল 16 তারিখ সকাল
সম্ভবত 7:59 থেকে তিথি পড়ছে বারুণী স্নানের, আর 17 তারিখে 8:09 পর্যন্ত হয়তো সম্ভবত তিথিটা থাকছে। তো ঠাকুরনগরের ভিডিও যারা দেখোনি, এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে, দেখে নিতে পারো। ঠাকুরনগরে গিয়ে বারুণী স্নানের দিন গিয়ে কিন্তু স্নান করে নিতে পারো, এবং সেখানের যে উৎসবের আমেজ সেটাও দেখে নিতে পারো। মামা এই বছর যেতে পারিনি, সময় ছিল না, ওই জন্য আমি হুট করে চলে গেছিলাম, বলা হয়নি, আর সাহেব সময় পাইনি। আজকে চাপটা কিন্তু আরো বেশি হতো, ওই শীতলা পুজো ছিল। হ্যাঁ, আবার নাকি এই লাইনে নাকি পূর্বস্থলী বলে একটা জায়গা আছে, স্টেশন আছে, সেই পূর্বস্থলী থেকে নেমে নাকি মা শীতলার একটা নাকি বড় ধুমধাম করে উৎসব হয়, সেখানেও না মায়ের মানে খুবই জাগ্রত, শুনলাম খুবই জাগ্রত। এবারে এত জায়গা তো যাওয়া যায় না, তো যাই হোক, এত আর এই এবারে মোটামুটি আমরা টায়ার্ড আছি, ভিডিও এন্ড করছি এখানে। তো 16, 17 দুদিনের মধ্যে এসে দেখে যাও অগ্রদ্বীপের মেলা, অগ্রদ্বীপে এসে, আর 16, 17 এই দুদিন সময় দিলাম ঠাকুরনগরে গিয়ে বারুণী স্নান এবং ঠাকুরনগর মেলাটা দেখে আসতে পারো। তবুও 2-4 দিন ঠাকুরনগর মেলা মোটামুটি 7 দিন তো থাকেই, বেশিরভাগ 15 দিন ধরে রাখো। এখানকার মেলা 19 তারিখ অবধি মোটামুটি ধরে রাখতে পারো, কিন্তু 16, 17তে যেও, এইটুকুনো বললাম। তো যাই হোক, মোটামুটি ভালো যারা লাগে। মোটামুটি ঈশ্বরের প্রতি ভক্তি আছে, বা রাধা কৃষ্ণ বা কৃষ্ণ গোপীনাথজির ভক্ত, তারা যদি আসে তারা স্টার্ট হয়ে যায়। তো যাই হোক, এত অব্দি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন নতুন চমকের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো মোটামুটি দেখা যাক কি ভিডিও নিয়ে ব্যাক করি। ঘোরাফেরা, খাওয়া দাওয়া যাই আসবে, চমক আসবে। আর যেটা ডায়লগটা বারবার দিই, আবার দিচ্ছি, এটা পশ্চিমবঙ্গ, এখানে 12 মাসে 13 পার্বণ। আবার কোথায় উৎসব হয়ে গেলে আমি যদি পারি তো যাবই, আর ওদেরও যদি সময় পায় তাহলে ওদেরকে নিয়েও চলে যাবো। তাহলে জয় না, জয় বাবা গোপীনাথজি, জয় বাবা গোপীনাথের জয়। গোপীনাথজি জয়, জয় ঠিক বাবা আছে? গোপীনাথজি জয়। ঠিক আছে, চলো টাটা।